হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এবং আজকে কথা বলবো হাউসমেটস এই মুভিটা নিয়ে। এটি একটি সাউথের ফিল্ম এবং এই মুভিটিতে পুরো ধামে ধরো কমেডি, ফ্যান্টাসি, হরর সব কিছু নিয়ে এই পুরো মুভিটা। এবং যদি তোমরা দেখতে চাও এই মুভিটি এবং শুধুমাত্র কমেডির জন্য দেখলেই ভালো হবে আমার মতে। কারণ যদি তোমরা আশা করো, এক্সপেকটেশন রাখো যে এই মুভিটাতে প্রচুর পরিমাণে হরর এলিমেন্ট এবং আরও বিভিন্ন কিছু থাকবে, না ভাই, এই মুভিতে হরর শুধুমাত্র আছে 1% অনলি। কারণ এই মুভিতে ধরো হররের মতো দেখিয়েছে, কিন্তু সেগুলো ভাই একবার ভয় পাওয়ার মতো না। তোমরা দেখলে অবশ্যই ভাই কমেডি ফিল্ম হিসাবে, কমেডি ফ্যান্টাসি ফিল্ম হিসাবে অবশ্যই দেখবে। এবং এই মুভিটা তোমরা ফ্যামিলি অডিয়েন্সের সাথে, মানে ফ্যামিলির সাথে যদি দেখো তাহলেই তোমরা বেস্ট একটা মজা পাবে। এবং এই মুভিটা ফ্যামিলি অডিয়েন্সের জন্যই তৈরি করা হয়েছে। এবং এই মুভির কাহিনীর কথা বলতে গেলে যে প্রথম দুইটা ক্যারেক্টার, যে প্রথম ফ্যামিলি যেটা হলো আনু এবং কার্তিক, এই দুইজন নতুন বিয়ে করে। বিয়ে করার পর তারা একটা অ্যাপার্টমেন্টে যায়, মানে একটা তাদের রুমে যায়, নতুন একটা অ্যাপার্টমেন্ট কিনে যায়। সেখানে গিয়ে তারা থাকা শুরু করে। প্রথম তো তাদের জীবন ভালো মতনই কাটছিল কয়েকদিন, কিন্তু হঠাৎ করে তাদের জীবনে ঘটে অদ্ভুত অদ্ভুত জিনিস বা অদ্ভুত অদ্ভুত সব কর্মকাণ্ড, যে হলো তারা বুঝতে পারে যে তাদের যে বাসাটা ছিল ওই বাসায় অন্য কোনো একটা পরিবার আগে থেকেছে। তারা সেটা বুঝতে পারে এবং তাদের সাথে বিভিন্ন আজগুবি কাহিনী, মানে যে রহস্যময় একটা কাহিনী ঘটতে থাকে। যে তারা যে ভূতের, তারা চিন্তা করে যে এই এই বাসায় আর কি যে কোনো ভূত আছে বা কোনো এই অন্য কোনো ছায়া আছে, সেজন্য তারা বিভিন্ন তান্ত্রিক তারপর বিভিন্ন কিছু করে থাকে লড়ার জন্য। অপরদিকে আরেকটা ফ্যামিলিকে দেখানো হয়, তারাও ভয় পায় যে তাদের বাসায় আবার কেউ এসেছে, যে তাদের বাসার ভিতরে কোনো ভূত প্রবেশ করেছে। তারাও ব্যবস্থা করে সেইটা নিয়ে, মানে দুই ফ্যামিলির ভিতরে গোলমাল সৃষ্টি করে। এখন এই দুই ফ্যামিলি কি একই অ্যাপার্টমেন্টে আছে এবং কেন একই অ্যাপার্টমেন্টে আছে, যদি থাকে তাহলে তারা একজন আরেকজনকে দেখতে পাচ্ছে না কেন, সেটাই এই মুভিতে তোমরা দেখবে। এবং এই মুভিতে ধরো দুটা ফ্যামিলিকে এমনভাবে অ্যাক্টিং করিয়েছে ভাই, একবার মনে হয়েছে যে ভাই না, এইটা ধরো কি বলবো, যে অস্থিরভাবে অ্যাক্টিং করিয়েছে তাদের। এবং কমেডিগুলো ধরো কমিক ভাবে ভালো মতো একবারে পারফরমেন্স করেছে এবং মানুষদেরকে হাসানোর চেষ্টা করেছে। আমি তো ভাই হেসেছি অনেকবার, যে যেইগুলো কমেডিকে দেখানো হয়েছে, তোমার যে সিরিয়াস মুভমেন্টেও তোমার কমেডি দিয়ে এই ধরো ওই যে জায়গাটাকে পূর্ণ করে দিয়েছে। অনেক মুভি আছে ভাই তোমার কমেডির নামে ধরো মানুষদেরকে জোর করে হাসানোর চেষ্টা করে, এজন্য তারা যা খুশি করে। কিন্তু এই মুভিটাতে ধরো সাধারণভাবে কমেডি করলো, সেটা হাসার মতো অবশ্যই। এবং এই মুভিটা কমেডির জন্য বানানো হয়েছে আমার মতে, কারণ প্রত্যেকটা সিনে আলাদা আলাদা একটা কমেডি, হরর এলিমেন্ট খুবই কম ভাই। দেখলে তুমি ভয় পাবে না, আর উল্টা মজা পাবে মুভিটা দেখে। এবং আরেকটা কথা বলতে গেলে, এই মুভিটা হলো শিবা কার্তিকেয়নের ব্যানারের মুভি, মানে তার প্রোডাকশনের ব্যানারের মুভি এটা। এবং তার ধরো প্রত্যেকটা মুভি সিলেকশন যেরকম, এবং তিনি তার প্রোডাকশনের প্রত্যেকটা মুভি ভালো করার চেষ্টা করেন। তার মুভি যেহেতু তার মুভিগুলো বক্স অফিসে ভালো রেজাল্ট করে, সেহেতু তিনি চাইবে যে তার প্রোডাকশনের প্রত্যেকটা মুভি ভালো হোক। এবং তার প্রোডাকশনের এই মুভিটাও তোমার হাউসমেটস, এই মুভিটা ভাই অস্থির, তোমার কমেডির জন্য বেস্ট। এবং এই মুভিটা রিলিজ পেয়েছিল 2025 সালে। তখন বক্স অফিসে অত আহামরি ব্যবসা করতে পারেনি, একটা নর্মাল বিজনেস করেছিল, ধরো একটা অ্যাভারেজ বিজনেস করেছিল। এবং এই মুভিটা ধরো 2 ঘন্টার, প্রায় ধরতে গেলে 2 ঘন্টা 10 মিনিটের। তোমরা ভাই দেখবে, ধরো প্রথম শুরু করার কখন যে শেষ হবে বুঝতেই পারবে না। এবং আরেকটা কথা বলতে গেলে, এই মুভিটার ক্লাইম্যাক্স সিন, বিশেষ করে ক্লাইম্যাক্স সিন একবার বেস্ট সিন ভাই। আমি ধরো অবাক হয়ে গেছি ভাই, যে আশা করিনি যে এরকম কিছু হবে হয়তোবা, কিন্তু এটা অন্য লেভেলে ভাই। ইউনিক কনসেপ্ট আনার চেষ্টা করেছে এই মুভিটাতে, কিছুটা অন্তপক্ষে চেষ্টা করেছে, কম বাজেটের ভিতরে ভাই ইউনিক কনসেপ্ট আনার চেষ্টা করেছে। কিন্তু ধরো অনেক সময় গল্প ভালো হলো, ইউনিক কনসেপ্ট হলো, মানুষ সেটা দেখতে যায় না, শুধুমাত্র সেটা জানে না, বা এই মুভিগুলো আসে কখন যায় কখন সেটা মানুষ জানেই না। না জানার কারণে কিছু মুভি আছে তোমার, সেটা তোমার লস খেয়ে যায় এবং সেটা মানুষ অনেকে দেখেও না। এজন্য বলা আমার ভাই, এই মুভিটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য, তোমরা অবশ্যই ফ্যামিলিকে নিয়ে দেখবে। মুভিটা একটা ভালো কমেডি ফিল্ম। এবং ভাই এই মুভিতে প্রত্যেকটা অ্যাক্টর অ্যাক্টিং ভালোই করেছে, মোটামুটি খারাপ না। যে অনেক আছে যে তোমার বলিউডে যারা নতুন নতুন ডেবিউ করছে, তাদের অ্যাক্টিং দেখে মনে হচ্ছে তাদের জোর করে, মানে ইচ্ছা মতো যা মন চায় তা অ্যাক্টিং করো, সেরকম
মুভিতে ধরো 50-100 কোটি টাকা বাজেট ঢেলে কিছুই অ্যাক্টিং করতে পারছে না, কিন্তু সেই হিসেবে এটা কম বাজেটের একটা ফিল্ম হয়েও মোটামুটি একটা ভালো একটা কমেডি ফিল্ম বানানোর চেষ্টা করেছে। সাউথে এরকম অনেক কমেডি ফিল্ম আছে যেগুলো আমি আপনাদের সাজেস্ট করব, কিন্তু আগে এই মুভিটা দেখুন ভাই, হাউসমেটস। এই মুভিটা একটা বেস্ট কমেডি ফিল্ম এবার ভাই, ইউনিক কনসেপ্টের সাথে এই মুভিটা অনেক ভালো, দেখলে অবশ্যই জানাবেন আমাকে। এবং আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।